আজ ইতিহাস করে পারমাণবিক যুগে প্রবেশ করেছে বাংলাদেশ, কিন্তু কিভাবে? পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ জ্বালানি কিন্তু লোড করা হয়েছে এবং এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ জ্বালানি লোড করা, এটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের একদম শেষ পর্যায় এবং এর মাধ্যমে কিন্তু 33তম দেশ হিসেবে বাংলাদেশ পারমাণবিক যুগে প্রবেশ করেছে। এবং এই যে সংশ্লিষ্ট বিষয়গুলো, এই সংশ্লিষ্ট বিষয় থেকে অবশ্যই বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। তো মাত্র 3 মিনিটের মধ্যে আমরা কিন্তু এই সংশ্লিষ্ট বিষয়গুলো দেখে ফেলার চেষ্টা করব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের পদ্মা নদীর তীরে। তাহলে এটা নির্মিত হয় পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় এবং যে ইউনিয়নে নির্মিত হয় সেটি হচ্ছে পাকশী ইউনিয়ন এবং যে নদীর তীরে নির্মিত হয় সেটি হচ্ছে পদ্মা নদীর তীরে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে যদি যাই, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হচ্ছে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এর মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বের 33তম দেশ হিসেবে প্রবেশ করেছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশ বিশ্বের 33তম দেশ হিসেবে পারমাণবিক যুগে প্রবেশ করেছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প হচ্ছে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এর নির্মাণ ব্যয় হচ্ছে 12.65 বিলিয়ন মার্কিন ডলার। হিউজ, অনেক টাকা কিন্তু। এবং এই যে এখানে মূলত সহায়তা করছে রাশিয়া, যেখানে রাশিয়া প্রায় 90% অর্থায়ন করছে, 90% অর্থায়ন করছে রাশিয়া। বাংলাদেশকে রূপপুর প্রকল্পে সহায়তা করছে রাশিয়া। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এই জিনিসটা কিন্তু আসতে পারে। তারপরে যাই, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন মূলত এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন করছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা হচ্ছে প্রায় 2400 মেগাওয়াট, যা দেশের 10% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। 2400 মেগাওয়াট এবং দেশের 10% বিদ্যুতের চাহিদা রূপান্তর করবে। তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ হচ্ছে 60 বছর, 60 বছর মেয়াদ এবং পরবর্তীতে কিন্তু 20 বছর এটি বৃদ্ধিযোগ্য। এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে জীবাশ্ম জ্বালানির তুলনায় কম খরচে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। অর্থাৎ আমরা যে সকল জীবাশ্ম জ্বালানিগুলো ব্যবহার করি, প্রাকৃতিক গ্যাস, কয়লা কিংবা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়, এর পরিবর্তে কিন্তু আমরা ইউরেনিয়াম ব্যবহার করব এবং এর মাধ্যমে কম খরচে দীর্ঘমেয়াদী আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে WER-1200 এবং এই রিয়েক্টরটি মূলত রাশিয়ার ডিজাইন করা। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা হচ্ছে মূলত রোসাটম। খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু অনেকবার বিগত বছরে চাকরি পরীক্ষায় এসেছে। পরবর্তীতে রোসাটমের পূর্ণরূপ হচ্ছে রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন। রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন হচ্ছে রোসাটমের পূর্ণরূপ এবং রোসাটম হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার প্রকল্প নির্মাতা। বিদেশে এই যে মূলত যে রোসাটম রয়েছে, এই রোসাটমের কিন্তু অনেক প্লান্ট আছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটি হচ্ছে জাতিসংঘের মূলত পরমাণু শক্তি কমিশন, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে মূলত IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন এবং এর সদর দপ্তর অবস্থিত মূলত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। এর সদর দপ্তর অবস্থিত মূলত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এবং এর মাধ্যমে আমরা কিন্তু এই যে সংশ্লিষ্ট বিষয়, এই জিনিসগুলো দেখে ফেললাম।